ওখানে সব টোকেনিজমে রাজনীতি করেছে, সেটা কিন্তু মানুষের চোখে আজকে ধরা পড়ে গেছে। 10 বছর সরকারে ছিল, অনেক কিছু করেছে, আপনাদেরকেও গ্যাস সিলিন্ডার দিয়েছে আমি জানি, অনেকেই হয়তো গ্যাস সিলিন্ডার পেয়েছেন। তখন আমার মনে আছে ক্যাবিনেট মিটিংয়ে সুষমা স্বরাজ বলেছিলেন যে গ্যাস সিলিন্ডার তো তোমরা এটা দিচ্ছ যে, কিন্তু এটা রিফিল কী করে করা হবে, মানে গ্রামে গঞ্জে যে মহিলারা সিলিন্ডার পাচ্ছে, তো ওরা কি সিলিন্ডারটা আবার নিয়ে আসবে, কে যাবে সিলিন্ডারটা রিফিল করতে, কী দাম হবে কী না। তো সেই প্রশ্ন, উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, মন্ত্রী ছিলেন, দেশের একজন, ওনার সঙ্গে আমাদের দিদিও ছিলেন, অটল বিহারী গভর্নমেন্টে দিদিও ছিলেন, তো খুব ভালো মানুষ ছিলেন। উনি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব কার্পেটের তলায় চলে গেছিল, কে সে প্রশ্নের জবাব দেয়নি। তার ফল কী হয়েছে, আজকে আপনারা অনেকেই হয়তো সিলিন্ডার পেয়েছেন, কিন্তু সেটা আপনাদের বাড়িতে একটা এক্সট্রা আলনা হয়ে গেছে। মানে আমি যদি আমার বাড়িতে যদি সিলিন্ডার থাকে, বাড়িতে ঢুকিনি, প্রথমে গরমে ঘামটা মুছে ওটা খুলে ওই সিলিন্ডারটার ওপরে রাখবে, কারণ সিলিন্ডারের ভেতরে তো গ্যাস নেই, কারণ দামটা গ্যাস হয়ে আকাশে উড়ে গেছে।